এখন তো গরম পড়ে গেছে, আজকে চলুন কালো জিরা বড়ি বেগুন দিয়ে মাছের ঝোল করে দেখাচ্ছি। আমি মাছের জন্য চারা পোনা মাছ নিয়েছি, পাতলা করে ঝোল বানাবো। চারা পোনা মাছ নিয়েছি আলু, একটু বেগুন, টমেটো, বড়ি, কালো জিরে, একটু সামান্য জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা কালারটা আসার জন্য আমি নিয়েছি। চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এবার মাছের মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছগুলো আমি হালকা করেই ভাজবো। মাছগুলো আমি ভেজে তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এই দেখুন, মাছ ভাজার পরে কিছুটা তেল আমি অ্যাড করেছি, তেলটা কমে গেছিলো। ওই তেলের মধ্যেই আমি বড়ি কটা ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি বড়িটা। এবার আমি বড়িটা তুলে নিচ্ছি। ওর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুটা ছেড়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আলুটা আমি গ্যাস ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখি, হ্যাঁ আলুটা আমার মোটামুটি কিছুটা ভাজা হয়েছে। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু পরেই দিলাম, কেননা বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায় তো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেবো। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও আমি ঢেলে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করাবার জন্য। গ্যাসটা আমি সিম করেই রাখলাম। মশলাটা মাখিয়ে নিই, সবজির সাথে মশলাটা মাখিয়ে নিই, দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। এবার দেখবো আমার আলু বেগুনটা কিরকম কত দূর হলো। আমার আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো একটু পরেই দেবো, কারণ বেগুনটা সেদ্ধ হওয়া হতে চায় না টমেটো দিলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আপনারা যে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন।
না পাতলা ঝোল হবে তো, কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। আমি ঝোল দিলাম, জলটা দিলাম, দিয়ে এবার একটু নুন লাগবে, আমার নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেবো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটিয়ে নেবো। আমি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গ্যাস ঢাকাটা তুলে নিলাম। এই যে আমি এইটুকু ঝোল আমাকে রাখতে হবে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম, বড়িগুলো আমি পরে দিচ্ছি, বড়িগুলো দিলেই নরম হয়ে যাবে, বড়িটা ভেঙে যাবে। আমি থালায় বাটিতে বেড়ে নিয়ে তারপরে বড়িগুলো দেবো। আমার মাছের ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল কমপ্লিট। আমি বেড়ে নিয়েছি। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।